সবাইকে নমস্কার। একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা সকলেই জানেন যে আবাস যোজনার বাড়ির জন্য একটা সার্ভে হয়েছে, তো সেই সার্ভে লিস্টটা রিলিজ হয়েছে গতকাল 29শে নভেম্বর। তো সেই লিস্টটা যদি আপনি আপনার মোবাইল থেকে দেখতে চান, তো কিভাবে দেখবেন? আপনি আপনার মোবাইলে গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনি লিখবেন আপনার জেলার নাম। আমি রয়েছি পূর্ব মেদিনীপুরে, তাই আমি আমার জেলার নাম পূর্ব মেদিনীপুর লিখলাম। লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার জেলার অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ওপেন হবে। পূর্ব মেদিনীপুর সাইটটা সার্চ করেছিলাম, তাই পূর্ব মেদিনীপুর সাইটটা ওপেন হয়েছে। সাইটটা ওপেন হওয়ার পরে ডান দিকে যে 3টে ডট রয়েছে, এই ডটেতে ক্লিক করবেন। ডটেতে ক্লিক করার পর একটা ড্রপ ডাউন ওপেন হবে। এই ড্রপ ডাউনের নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখবেন নোটিসে ডান দিকে প্লাস সাইন রয়েছে, প্লাস সাইনে ক্লিক করবেন। প্লাস সাইনে ক্লিক করার পরে আরেকটা ড্রপ ডাউন ওপেন হবে। তার আন্ডার আপনি দেখতে পাবেন সার্ভে ফর রুরাল হাউজিং 2024-25। এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার একটা নতুন পেজ ওপেন হবে এবং এই পেজটাকে স্ক্রল আপ করবেন। স্ক্রল আপ করে নিচের দিকে যাবেন। যে ব্লকে রয়েছেন সেই ব্লক থেকে সার্চ করবেন। এখানে প্রত্যেকটা ব্লক ওয়াইজ 3টে লিস্ট আছে। একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, একটা এলিজিবল এবং একটা ইনএলিজিবল। আপনারা এলিজিবল লিস্টটা দেখবেন। যেমন আমি রয়েছি মহিষদল ব্লকে, তো মহিষদল ব্লকে এলিজিবল লিস্টটা আমি ভিউ করব। প্রথমে আপনাকে ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে পেজটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর ওপেন হবে। এটা আপনি আপনার মোবাইলে পিডিএফ ভিউয়ার থেকে ওপেন করতে পারেন। পিডিএফ ভিউয়ার থেকে ওপেন করবেন। এই ফাইলটা পিডিএফ ভিউয়ার থেকে ওপেন করবেন। ওপেনে একটু সময় লাগছে। ওপেন হওয়ার পরে প্রত্যেকে বাঁ দিকে দেখবেন প্রত্যেকের অঞ্চলের নাম রয়েছে। তারপরে রয়েছে গ্রামের নাম। তো অঞ্চলের নাম ধরে আপনি আপনার গ্রামের নামটি সার্চ করবেন এবং এই গ্রামের নামটি সার্চ করার পরে আপনি দেখতে পাবেন বেনিফিশিয়ারি নেম, তারপর গার্ডিয়ান নেম, এলিজিবল কিনা ডান দিকেই স্ট্যাটাসটি রয়েছে। এভাবে আপনি আপনার নামটি দেখতে পাবেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।